একজন আপু তার গল্প লিখে পাঠিয়েছেন। তিনি তার পরিচয় গোপন রাখতে বলেছেন, তাই গোপন রাখছি। তো গল্পটা চলো শুরু করা যাক। আমি যখন 2022 সালে ক্লাস 7-এ পড়তাম, তখন আমাদের 7-এর ফাইনাল পরীক্ষা চলছিল। ওই সময় আমার একটা বান্ধবী ছিল, ওর নাম ছিল জান্নাত। ও একটা ছেলের সাথে রিলেশন করত, ওর নাম ছিল নিলয়। তো ওরা দুইজনে একসাথে সময় কাটাতো, কিন্তু আমার এই বিষয়টা ঠিক ভালো লাগতো না, কেননা আমার কাছে রিলেশন খুব খারাপ একটা জিনিস মনে হতো। যাই হোক, এভাবেই দিন যাচ্ছিল। তো একদিন ওরা দুইজন সময় কাটাচ্ছিল, সেই সময় হঠাৎ করে আমি ওদের মাঝখানে ঢুকে যাই। এরপর ওর বয়ফ্রেন্ডের সাথে একটা ছেলে ছিল, ওর নাম ছিল সমীর। আমার বান্ধবীর বয়ফ্রেন্ড বলে যে তুই ওর সাথে রিলেশন করতো, তাহলে ও বুঝবে যে একদিন কথা না বলতে পারলে কেমন লাগে। তখন আমি রেগে যাই। ভাইয়ের কথা শুনে তো আমার হাতে একটা আইসক্রিম ছিল, ওইটাও ফেলে দিই। তো এবার হতে থাকে আমার লাইফের সবচাইতে বড় একটা পার্ট। যেহেতু আমি রিলেশন ওইরকম পছন্দ করতাম না, তাই আমার বান্ধবীরা আমাকে এই বিষয় নিয়ে কখনো কারোর সাথে খেপাইতে পারতো না। তো যখন থেকেই ওরা সমীরের কথা শুনেছে, তখন থেকে ওরা আমাকে খেপাতে শুরু করে। আমি ওদের কথায় খেপতাম। এভাবেই দিন চলতে থাকে। ওরা আমাকে অনেক কিছু বলতো যে সমীর ভাইয়া তোর সাথে কি সম্পর্ক, তোর কি হয়, অনেকে অনেক কথা বলতো। আমি বলতাম যে কি লাগবে, কিছুই লাগে না। তো এভাবেই ওরা সবাই আমাকে বলতে থাকে। আমারও হঠাৎ করে একদিন ওদের কথা শুনতে শুনতে ওকে ভালো লেগে গেল। কিভাবে ভালো লেগে গেল তা আমি বুঝতেও পারলাম না। এভাবে ভালো লাগা নিয়েই দিন কাটছিল। এভাবে পুরো 1.5 বছর আমি কাটিয়ে দিলাম। আমার ফ্রেন্ডরা বলতো, তুই যে ওকে ভালোবাসিস সেটা কেন বলিস না, তোর মনের কথা বল। কিন্তু আমি কখনো সাহস পেতাম না। তো এরকম করেই দিন যাচ্ছিল। পুরো 1.5 বছর আমি শুধু ওকে পছন্দই করে গেলাম, কিন্তু কখনো বলতে পারলাম না। মাঝে মাঝে আমার খুব কান্না পেত বলতে না পারায়, কিন্তু তাও আমি কখনো বলিনি ওকে। তারপর এভাবে দিন যাচ্ছিল। 2024 সালের 2 এপ্রিল আমি একটা ফেসবুক আইডি খুলি। এমনিতেও আমি আগে থেকেই ফেসবুক ইউজ করতাম, তারপরও আমি একটা আইডি খুলি ওর সাথে কথা বলার জন্য। তো আমি ওকে প্রথমে টেস্ট করছিলাম। তো ও কিছুক্ষণ পরে আমাকে অ্যান্সার দিছিল। তো আমি ওকে সব কিছু বলি, ও আমাকে ওই দিনের বলে কল দিতে। প্রায় সময় ওর সাথে কথা হতো, প্রায় বলতে অনেক সময় আমি ওকে আমার এতদিনে ভালোবাসার কথা সব খুলে বলি। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। ওর সাথে আমার কথা হইতো, আমার মনে হইতো পর কেউ না, আমি আপন কারো সাথে কথা বলছি। এভাবে কথা বলতে বলতে অনেক দিন চলে যায়। তারপর আমি একদিন ইফতারের পরে হঠাৎ করে ওকে কল দেই, দিয়ে বলি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? ও আমাকে বলে কখনোই ছেড়ে যাবে না। এমন এমন প্রতিশ্রুতিও আমাকে দিয়েছিল যাতে আমি ওকে সম্পূর্ণ বিশ্বাস করে ফেলেছিলাম। ও বলাই হয়নি, ওর সাথে রিলেশন যখন আমার ছিল, মাসটা ছিল রোজার মাস। তো এভাবেই দিন যাচ্ছিল। এভাবে কথা বলতে বলতে ঈদের দিন আসে। তো ঈদের আগের দিন আমাদের কথা হয়েছিল যে ঈদের দিন আমরা দেখা করব। যেই কথা সেই